তোমরা অনেকে কমেন্ট করে বলছো এই সময় আমাকে বেশি কাজকর্ম করতে না, তো আমার শাশুড়ি মা নেই, সেই জন্য আমি এই কাজকর্মগুলো আগে থেকে করে নিচ্ছি। আর বাচ্চা হলে তো করতে পারবো না, সেই জন্য বলেছিলাম তেলটা গরম হোক তারপরে মাছ দেবো। তো দেখো তেলটা গরম হয়েছিল, মাছ দিয়েছি, একটাও মাছ ভাঙেনি, কত সুন্দর গোটা গোটা মাছ আছে। কমেন্ট করে বলছো যে আমি হাঁড়ির পিছনে কালিটা ভালো করে মেজে উঠাইনি কেন, কি বলো তো বন্ধু। সব মাছগুলো সুন্দর করে আমি সমড়ে নিয়েছি, এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সারা হয়ে গেছে, এখন চলে এসেছি। তো বাইরের আমি উনানটা খুলেছি, আর এখন তো তোমরা সবাই জানো শীতের সময় আমাকে বাইরে রান্না করতে হয়। আমি বাইরে রান্না করব, সেই জন্য উনানটাকে ভালো করে ছঁচ দেবো, আর তারপর উনানের চারধারেও ভালো করে ছঁচ দেবো। তো বন্ধুরা দেখো, আমি আগে থেকে মুসা মাটি নিয়ে এসে এখানে রেখেছিলাম, তো জল দিয়ে ভিজে রেখেছিলাম, তার সাথে লালির গোবর ছিল, ভালো করে গোবর আর মাটিকে এখন পাইল করব, তারপরে আমি ছঁচ দেবো। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর বন্ধুরা, গ্রাম বাংলায় এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়, কারণ মাটির উনুন, কাঠ, জ্বালানি, পাতাপুতি লাড়াতে রান্না করতে হয়। আর তার সাথে তো দেখো রান্নাঘরটাও অবস্থা খুব খারাপ, তো এটা আগে ছঁচ দিই, তারপরে যদি সময় থাকে তাহলে রান্নাঘরের দেয়ালটাও ছঁচ দিয়ে দেবো। আর বন্ধুরা, শীতকাল পড়া মানে আমাদের এদিকে প্রচুর কাজ শুরু হয়ে যায়, ধান কাটা, উচ্ছা তোলা, উচ্ছা গাছ লাগানো, তার সাথে ঘর বাড়ি সব পরিষ্কার করা। বন্ধুরা দেখো, আমার গোবর মাটি পাইল করা হয়ে গেছে, এখন আমি ছঁচ দেবো। বেশি দিলে হবে না। আর বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে বলছো এই সময় আমাকে বেশি কাজকর্ম করতে না, তো আমার শাশুড়ি মা নেই, সেই জন্য আমি এই কাজকর্মগুলো আগে থেকে করে নিচ্ছি। আর বাচ্চা হলে তো করতে পারবো না, সেই জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই উনানটা যে অপরিষ্কার হয়ে আছে, আমি উনানটা মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো। আমার এপাশের উনানটা মোটামুটি আমি ঘষে দিয়েছি, তো মাটি বয়ে নিচ্ছি, ও পাশের উনানটা একটু পরিষ্কার করবো। আর বন্ধুরা, আমি তো এই সময় ধেপে ধেপে কোনো কাজ করতে পারি না, সেই জন্য একটা পিঁড়া নিয়ে এসেছি, তো বসে বসে সবগুলো পরিষ্কার করছি উনানটাকে। ধেপে ধেপে কাজ করলে আমার একটু কষ্ট হয় এই সময়, সেই জন্য আমি ধেপে ধেপে কোনো কাজকর্ম করিনি, আমি যে কাজগুলো করি সেগুলো বসে বসে করি। আর বন্ধুরা, যারা উনান তৈরি করতে পারে তারা প্রত্যেক বছর উনান ভেঙে দিয়ে আবার উনান তৈরি করে, কিন্তু আমি তো ঠিক মতন উনান তৈরি করা এখন শিখিনি, সেই জন্য আমি কোনো বছর উনান ভাঙিনি, উনানটা পেপার চাপিয়ে দিয়ে রেখে দেই, এই সময় হলে খুলে ভালো করে ছঁচ দিয়ে দিই। আমি এই উনানটা পরিষ্কার করব বলে ভোর 5টা থেকে উঠেছি, তো উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপর লালিকে গোয়াল থেকে বাইরে বার করে দিয়েছি, আর লালিকে এখন আমি খড় দিয়ে দিয়েছি, আর এখন বসে বসে উনানটা ভালো করে পরিষ্কার করছি, কারণ আমাকে একটু পরে আবার খিচুড়ি ধরতে যেতে হবে, আর খিচুড়ির সময় নাই, ধরতে গেলে দিদিমণিরা বাড়ি চলে যাবে। আর বন্ধুরা দেখো, আমি যে সকালবেলা উনানটা গোবর মাটি ঘষেছিলাম, তো দেখো কত সুন্দর গোবর মাটি ঘষে দিয়েছি, আর 4-5টা আমার সুন্দর করে ছঁচ দেওয়া হয়ে গেছে। ছঁচ দেওয়ার পর আমি খিচুড়ি স্কুলে গেছিলাম খিচুড়ি ধরতে, তো আজকের ভাত দিয়েছে, নিয়ে এসে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, দুপুরে রান্না করব, তাই আমি হাঁড়িতে চাল নিয়েছি, চালগুলো পুকুরের জলে ধুবো, তারপরে হাঁড়ি মাজবো। বন্ধুরা, এই সময় তো শীতকাল, আর আমাদের ঘাটে রোদ লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর একটু গাছপালা বেশি থাকার জন্য। তো আগে আমি চালটা পুকুরের জলে ধুয়ে নিই, তারপরে হাঁড়িটা মাজবো। আর ঠান্ডার সময় এই পুকুরের জলে চান করলে একটু সমস্যা হয়, প্রচুর ঠান্ডা লাগে, এখানে তো রোদ লাগে না, তো আমি পুকুরের জলে এখন চান করি না, আমি এখন টাইম কলের জল আছে, ওই জলটা ধরে নেই, রোদে আমি গা ধুই। আর বন্ধুরা, আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা মেজে নেব।
চলে আসলাম হাঁড়ি মাজতে। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে আমি হাঁড়ির পিছনে কালিটা ভালো করে মেজে উঠাইনি কেন। কি বলো তো বন্ধুরা, আমি তো এই হাঁড়িটা আগে ভালো করে ঘষে সব কালিগুলো উঠিয়ে দিতাম, কারণ হাঁড়িটা অনেক পুরাতন হয়ে গেছে আর অনেক 2-3টে লিক হয়ে গেছে। তো বাবা চিট দিয়ে রেখেছে, আমি যদি জোরজার করে ঘষে মেজে দিই তাহলে চিটটা উঠে যাবে আর রান্না করতে সমস্যা হবে। সেই জন্য বেশি ঘষিনি, অল্প ঘষি। আর এই হাঁড়িটা যখন বাদ দিয়ে দেবো, নতুন হাঁড়ি যখন নেব তখন ভালো করে ঘষে পুরো পরিষ্কার করে রাখবো। তো এখন আমি হাঁড়িটা মেজে নিই। তো বন্ধুরা দেখো, পুরো হাঁড়িটা মাজা হয়ে এসেছে। তো পিছনে তো লিক আছে, তো আমি সেই লিকটা খুঁজছি, তারপরে হাঁড়ি মাজবো। আর জোরজার করে মাজলে, লিকটা যদি জোরজার করে মেরে দিই তাহলে আমার রাঁধতেও সমস্যা হবে আর উনুনে জল পড়বে। সেই জন্য আমি লিকটা খুঁজে নিয়েছি, লিকটা এখানে আছে। এবারে আমি হাঁড়িটা ভালো করে মেজে নিচ্ছি। হাঁড়ি মাজা হয়ে গেছে, চাল তো আগে থেকে ধোয়া হয়ে গেছে। তো হাঁড়িটা ধুয়ে নিই, তারপরে আমি মাছ কুটবো। বন্ধুরা আমার হাঁড়িও ধোয়া হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে। তো এগুলো এখন আমি বাড়িতে রেখে দিই, তারপরে মাছ কুটতে আসবো। ওই পাখি, আজকের আবার আসছু? আর বন্ধুরা এদিকে এসো, কি কি বাবা মাছ ধরেছে আমি তোমাদের দেখাবো, তারপরে মাছগুলো কুটে নেব। আর বন্ধুরা শীতের সময় তো মাছ পড়তে চায় না, তো বাবা আজকের অনেক কষ্ট করে 2টো মাছ ধরেছে। তো দেখো বালতিতে আছে কি কি মাছ পড়েছে। এই যে একটা জাপানি পুঁটি পড়েছে, তার সাথে একটা বড় বাটা মাছ পড়েছে। বা যখনই পুকুরে জাল ফেলতো ছোট ছোট বাটা মাছ পড়তো, কিন্তু আজকের হঠাৎ জাল ফেললো, দেখো বড় একটা বাটা মাছ উঠে এলো, তার সাথে একটা ছোট জাপানি পুঁটি মাছ উঠে আসলো। বাটা মাছটা জাপানি মাছটা কুটে নেব। আজকের বাটা মাছটা সন্ধ্যাবেলা ঝাল রান্না করব, আর জাপানি পুঁটিটা আজকে দিনের বেলা ঝোল করব। তো মাছগুলো আমি তাড়াতাড়ি করে কুটে নিই। আর বন্ধুরা বাবা পুকুরে যখনই জাল ফেলাতো এত বড় বাটা মাছ কোনোদিনও আসতো না, কিন্তু দেখো আজকের এসেছে। তো এই বাটা মাছটা খুবই স্বাদ হবে। তো মাছগুলো আমি তাড়াতাড়ি কুটে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই 2টো মাছের মধ্যে তোমরা কোন মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার সব থেকে জাপানি পুঁটিটা খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা মাছ কুটে ধুয়ে আমি এখন রান্না করতে চলে আসলাম। আগে ভাত হাঁড়িটা করে নিয়েছি। তো দেখো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা কড়াতে সম্রাবো। আর মাছটা সম্রানোর জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তেলটা একটু গরম হোক, তারপরে মাছ দেবো। আগে থেকে মাছ দিয়ে দিলে মাছটা ভেঙে যাবে, ভালো মতন উঠবে না। তো একটু গরম হোক, তারপরে আমি মাছটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা মাছ কড়াতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যা মাছের সব দিয়ে দিয়েছি, এবার আরেকটু তেল দিয়ে দেবো। সব মাছগুলো সুন্দর করে আমি সমড়ে নিয়েছি, এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আজকের আমি কত সুন্দর ভাজা করেছি, পুরো লাল টুকটুকে করে ভাজা করেছি। আমি যে বলেছিলাম তেলটা গরম হোক তারপরে মাছ দেবো, তো দেখো তেলটা গরম হয়েছিল, মাছ দিয়েছি, একটাও মাছ ভাঙেনি, কত সুন্দর গোটা গোটা মাছ আছে। আর মাছের পিস গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে, আর ঝোলে দিতেও ভালো লাগে, আর ভেঙে গেলে ভালো লাগে না।
তো দেখো আমার মাছ সম্রানো হয়ে গেছে, এখন আমি চচ্চড়ি সম্রাবো। তো এখন আমি কড়াতে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি, আর তার সাথে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। শীতের সময় কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালো লাগে, সেই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, আমি তরকারিতে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আজকে দুপুরে রান্না করব কফি চচ্চড়ি আর বেগুন আর আলু দিয়ে মাছের ঝাল। তো কফি চচ্চড়ির দুটো পটল দিয়েছি। এখন আমি চচ্চড়িটা রান্না করছি। দুপুরে আমি এই মাছের ঝাল রান্না করব, চচ্চড়ি রান্না করব। তোমরা আজকে দুপুরে কি কি রান্না করবে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।